বিশেষ করে যাদের মা বাবা নাই, যাদের মা নাই, খুব মনোযোগ দেন। এই সেই ঘর, এই সেই ঘর, বিছানার পাশে আছে পানির বাটা, সুষমাটা পড়ে আছে পাশে, শুধু মানে, শুধু মানে, শুধু মানে, শুধু মানে। দরজাটা খুলতেই খেয়ে যাই ধোকা, মা বুঝি বলছে এলে নাকি খোকা। দরজাটা খুলতেই খেয়ে যাই ধোকা, মা বুঝি বলছে এলে নাকি খোকা। বুকের ভেতরটা নড়ে চড়ে ওঠে, চোখ বেয়ে জল নেমে আসে, শুধু মানে, শুধু মানে, শুধু মানে, শুধু মানে। লিল্লাহে তাকবীর। আমার ভাইয়েরা, সেই মায়ের জন্য প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5টা পয়েন্টের একটা হাদিস বর্ণনা করেছেন। নবীজি বলেছেন, মৃত্যু মা বাবার জন্য সন্তানের শ্রেষ্ঠ 5টি উপহার। যে মা বাবা কবরে গেছে তাদের জন্য সন্তানের কয়টা উপহার? 5টি উপহার। 1 নম্বরে মা এবং বাবার জন্য ক্ষমা চাওয়া। কার কাছে? আল্লাহর কাছে। এবং মা বাবার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করা, ক্ষমা চাওয়া। আয় আল্লাহ, আমার মা আমার বাবা কত কষ্ট করে আমাদের লালন পালন করেছে, নিজে না খেয়ে আমাদের মুখে খানা দিয়েছে। আয় আল্লাহ, মাদ্রাসায় যাইতাম, মাকে দেখতাম। কেউ যাবেন না, কেউ যাবে না, তাড়াতাড়ি ব্যবস্থা করো। কে ইয়া নাই, জেনারেটর নাই? শুনবে না তো? এই বাবা, কেউ ধরবা না, বসে থাকো, সব বসো। জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। আগে কথা বলে রাখে নাই? এই দাস আলহামদুলিল্লাহ, মারহাবা। অনেক অনেক সুন্দর পরিবেশ। কারেন্ট গেলে অন্ধকার অনেক সময় পালানোর চেষ্টা করে, কিন্তু আমি দেখলাম যে আপনারা এই সুযোগটা গ্রহণ করেন নাই। এই যে ধৈর্যটা, এই যে ধৈর্য ধরে বসে আছেন, এটা হতে পারে নাজাতের ওসিলা। কেননা আল্লাহ পাক অবাশশিরিস সাবিরিন, সবরকারীদের জন্য আমার ভাইয়েরা পুরস্কার আল্লাহ ঘোষণা করেছেন। যারা সবর করবে তাদের জন্য কি? তাদেরকে পুরস্কারের কথা শোনায়া দাও। অবাশশিরিস সাবিরিন, ধৈর্য ধারণকারীদের জন্য আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ। সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, তাহলে 1 নম্বরে মা বাবার জন্য কি চাওয়া? ক্ষমা চাওয়া। মায়ের জন্য বাবার জন্য ক্ষমা চাওয়া, যে আল্লাহ, আমার মা আমাকে কত কষ্ট করে লালন পালন করেছে। যখন অধ্যয়নের জন্য মাদ্রাসার দিকে যাইতাম, মা চাতক পাখির ন্যায় তাকিয়ে থাকতো, আর যখন আসতাম মা আমাদেরকে রিসিভ করতো, বুকে জড়িয়ে নিত। সেই মা কবরে চলে গেছে। আল্লাহ, দয়া করে মায়ের কবর তুমি বেহেশতের বাগান বানায়া দাও। 2 নম্বরে মায়ের জন্য বাবার জন্য সন্তানের উপহার হলো তাদের জন্য দান এবং সদকা করা। তাদের জন্য দান সদকা করা, সদকায়ে জারিয়ার কাজগুলো করা, মসজিদ নির্মাণ করা, মাদ্রাসা নির্মাণ করা, আমার ভাইয়েরা টিউবওয়েল বানিয়ে দেওয়া, কালপাট তৈরি করে দেওয়া, মসজিদের ইট দেওয়া, সিমেন্ট দেওয়া, বালু দেওয়া, এ ধরনের যেগুলো সদকায়ে জারিয়ার কাজ আছে, এগুলো বাবা মায়ের জন্য অব্যাহত রাখতে হবে কিয়ামত পর্যন্ত। মা বাবা এগুলো কবরে শুয়ে শুয়ে পেতেই থাকবে। 3 নম্বরে মা বাবার জন্য
কোরআনুল কারীম তেলাওয়াত করে মাঝে মাঝে তাদের জন্য সওয়াব রেসানি করা, দোয়া করা, আল্লাহ আমার এক খতম কোরআন 10 পারা এই দুইটা সূরা, সূরা ইখলাস, সূরা ফাতিহা, আল্লাহ আমার মা বাবার জন্য বকশিশ করে দিলাম, দয়া করে তাদের রূহের উপর পৌঁছিয়ে দেন। এটা সন্তানের উপর মা বাবার কি বড় একটা কি, এই হলো বড় উপকারী সম্মানের উপহার। 4 নম্বরে নামাজ পড়ে তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করা, আর 5 নম্বরে কবর জিয়ারত করা। জোরে কোন সুবহানাল্লাহ। এমনও ভাই আছে মা বাবা কখন মরছে কবরের কাছে যায় না, কথা কোন। এমনও আছে মা বাবার কবর কোথায় তাও আর জানে না, নিশ্চিহ্ন হয়ে গেছে, কোথায় বাবার কবর কোথায় মার কবর খবর নাই। অথচ আমার ভাইয়েরা আল্লাহ রাসূল বলেছেন এই 5টা উপহার সন্তান মা বাবার জন্য, সন্তানের 5টা উপহার, এই শেষ নাম্বার যে উপহার 5 নাম্বার, সেটি হলো মা বাবার কবরের পাশে গিয়ে তাদের জন্য দোয়া করা। তাতে লাভ অনেক আছে, তার মধ্যে উত্তম লাভ হলো আপনি আপনার মা বাবার রূহানি দোয়া পাবেন, দুনিয়ার বিপদ আপদ বালা মুসিবত মিটে যাবে। সুবহানাল্লাহ কোন। এখন আসেন আমার ভাইয়েরা, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি 3টি আয়াত, এতগুলো তো হবে না, এক একটা শব্দের আলোচনা করলে রাত কা রাত, বছর কা বছর, দিন কা দিন, মাস কা মাস, বছর কা বছর, যুগ কা যুগ চলে যাবে, তবুও এক একটা শব্দ, এক একটা অক্ষর, এক একটা আয়াতের আলোচনা শেষ হবে না। যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের পাকে বলেছেন যে আই আলহামদু, আলহামদু, হাম হাম মিম দাল। ওলামায়ে কেরামগণ আছেন জুতা মাথায় নেই, কদম মাথায় নেই, আল্লাহ আপনাদেরকে সম্মান দিয়েছে ভাই, সম্মান দিয়েছে। যারা আলেমদেরকে সম্মান করেন না, এই হাদিসটা রাসূল বলেছেন যে একজন আলেম, হক্কানি আলেম বিছানায় ঘুমিয়ে থাকবে, আর একজন আবেদ ইবাদতগার সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত করবে, আর আলেম পার্শ্বে ঘুমিয়ে থাকবে। তো আলেমের ঘুমের সমতুল্য তার ইবাদত হবে না। তাহলে কত বড় ইজ্জত আল্লাহ পাক দিয়েছেন। সুবহানাল্লাহ কোন। আরো জোরে কোন সুবহানাল্লাহ। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো কিসে জ্বলবে? হয় নাই, হয় নাই। আল কোরআনের আলো হয় নাই, আল কোরআনের আলো ঘরে ঘরে হয় নাই। আরে সংসদ তো এখন শিখিয়ে এন্দুর ধরে দৌড়েছে, ওরা তো লোকে নাই, কথা কন না। সংসদে যারা লাভ আছে এখন কোনো লাভ নাই, আর ঘর তো জ্বালায়া পুড়িয়ে সরকার করছে। সেই যখন কখন থেকে জ্বালাইতেছে, এই ঘরের কিছু থাকে এখন আর ওই সংসদেও না, এখন আর এই ঘরেও না। এখন আল কোরআন এবং হাদিসের আলো নিজের বডির জ্বল, যদি জ্বালাইতে পারেন তাহলে আগামীর সংসদ হবে কোরআনের সংসদ। জ্বালাইতে যদি পারেন আগামীর ইসলাম হবে কোরআনের ইসলাম, আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ, আগামীর সংসদের সংবিধান হবে কোরআনুল কারীমের সংবিধান। কোন ছাতা পাতা সংবিধান মানি না, কথা বলে ঠিক কিনা? যদি মুসলমানের বাচ্চা হয়ে থাকেন, মানুষের তৈরি করা সংবিধান মানি না। সংবিধান মানবো কার? আল্লাহ পাকের কোরআনের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মদিনা যে সনদ দিয়ে তিনি মদিনা শাসন করেছেন, ও গাইবান্দার মুসলমানরা ঐক্যবদ্ধ হন, আগামীতে আমরা সেই রাসূলের সনদ দিয়ে এই বাংলাদেশ শাসন করতে চাই। কথা বলেন, কারা কারা রাজি? দুহাত তুলে আমার আল্লাহকে দেখান।